শ্বশুরবাড়ির কথা শুনে কষ্ট পেয়ে স্বামীর কাছে বলছেন, লাভ নেই বোন, একই গাছের ছাল আবার আলাদা হয় নাকি? একই তো রকম হয় না। মেয়েদের তো শুধু কষ্টই করতে হয়, সবাইকে মানিয়ে নাও। সংসারে অশান্তি হবে, মা বাবার কাছে ছুটে যাবে, মা বাবা বলে সংসারকে মানিয়ে নিয়ে একসঙ্গে থাকার চেষ্টা করো। তুমি কার কাছে বলতে পারবে? কাউকে বলা যাবে না। অতএব মুখ বুঝে সহ্য করে কষ্ট করে নিজেকে নিজে সামলে চলো, সেটাকে আবার সুন্দর করে নিয়ে চেষ্টা করো। দেখো একদিন নিশ্চয়ই ভালো হবে, স্বামীও ভালোবাসবে, সংসারে সবাই ভালোবাসবে। আগে নিজে জানতে হবে ভুলটা তার কোথায়, নিজে কোথায় কোন জায়গায় ভুল করছি, সেই ভুলগুলোকে ছোট ছোট জায়গাগুলোকে শুধরে নিয়ে সেই জায়গাগুলোতে আমাদেরকে তৈরি হতে হবে। আর বুঝতে হবে আমার স্বামী আমার কাছে কি চাইছে, ও ঠিক কিভাবে চলতে চাইছে। তো ও যেভাবে চলতে চাইছে সেটা বুঝে সেভাবে চলতে পারলে সংসারটা আশা করি সেটাই মনে হয় ভালো হবে। আমরা অনেক সময়তে অনেক কিছু ভুল করে ফেলি, লোকের কথা শুনি, আশেপাশের কথা শুনি, অনেকে এসে আমাদের কান ভরকে দেয়। কান ভরকানোর পর আমরা ভাবি হয়তো আমার শাশুড়ি খারাপ, শ্বশুর খারাপ, কিংবা আমার স্বামী খারাপ। অনেক সময় ছেলেরা অনেক কিছু ভুল করে ফেলে, কারণ নিজের বউ ঘরে রাখার পরও অনেক কিছু ভুল কাজ করে ফেলে। তোমরা সতর্ক হও, সতর্ক হয়ে দেখো সে কি কাজ করছে না করছে, সেসব জেনে শুনে তোমার স্বামী মনের মতন করে হয়ে ওঠার চেষ্টা করো। এতে তোমাদেরই ভালো হবে, নিজের সংসারটাও সুন্দর হবে। সবাইকে এনে মানিয়ে গুছিয়ে চলো বোন, যেভাবেই হোক না কেন কোনো মতে কারো কথা শুনে নিজের সংসারটা ত্যাগ করার চেষ্টা একদমই করবে না, কারণ ওটা তোমার নিজের সংসার, সংসার নিজের। আজকে তুমি ভুল করে তুমি যেই চলে যাবা, তোমার পরবর্তীতে অন্য কেউ এসে সেই জায়গাতে বাস করবে, এবং তুমি এক পরিবারে এসে যখন সুখ পাবে না, পরের বার তুমি ভাববে যে অন্যজনকে বিয়ে করে আমি সুখ পাবো। কোনোদিনই সুখী হতে পারবে না। স্বামী স্বামীই হয়, একদিন দেখবে স্বামী ঠিক। ঠিক বললাম কিনা বন্ধুরা?